আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাসের শুরুতেই আমি তোমাদের একটা ধাঁধা ধরি। ধরো একটা ক্লাসের একজন ছাত্র খুব দ্রুত কঠিন সব অঙ্কের সমাধান করতে পারে, কিন্তু সে ভালো গান গাইতে পারে না। অন্যদিকে আরেকজন চমৎকার গান গায়, কিন্তু অঙ্কে কিছুটা কাঁচা। তোমাদের কি মনে হয় এই দুজনের মধ্যে কে বেশি বুদ্ধিমান? অনেকে হয়তো ভাবছো যে অঙ্ক পারে সেই বুদ্ধিমান, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় তারা দুজনেই বুদ্ধিমান। আজকে আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে মজার একটি অধ্যায়, বুদ্ধি বা ইন্টেলিজেন্স, এই অধ্যায় হতে সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং জানবো আমাদের আসল বুদ্ধি কিভাবে মাপা হয়। চলো তাহলে ক্লাসটা শুরু করি। সৃজনশীল প্রশ্ন, সিকিউ ও উত্তর। উদ্দীপক: আরিফ ও শাইম দুই বন্ধু। আরিফ যে কোনো গাণিতিক সমস্যা দ্রুত সমাধান করতে পারে এবং তার চমৎকার ভাষা জ্ঞান রয়েছে। অন্যদিকে সাইমের এই ক্ষমতাগুলো সাধারণ মানের হলেও সে খুব সুন্দর ছবি আঁকতে পারে এবং চমৎকার গান গাইতে পারে। তাদের মনোবিজ্ঞানের শিক্ষক বললেন, তোমাদের দুজনের মধ্যেই বুদ্ধি আছে, তবে বুদ্ধির উপাদান ও প্রকাশভঙ্গি ভিন্ন। প্রিয় শিক্ষার্থীরা, দুজন বন্ধু আরিফ এবং সাইমের কথা বলা হয়েছে। আরিফ অঙ্কে খুব পাকা, সে ভালো গণিত দ্রুত সমাধান করতে পারে এবং চমৎকার ভাষা জ্ঞান রয়েছে। অন্যদিকে তার বন্ধু সাইমের কথা বলা হয়েছে, তার কিন্তু এই ক্ষমতাগুলো তার মধ্যে নেই, থাকলেও খুব কম, এবং সে কিন্তু আবার খুব সুন্দর ছবি আঁকতে পারে এবং চমৎকার গান গাইতে পারে। তার মানে বলা হয়েছে যে এই দুজনের মধ্যে কোনজনের বুদ্ধির অবস্থা কেমন। তো মনোবিজ্ঞানী শিক্ষক কি বলছেন, যে তোমাদের দুজনের মধ্যেই বুদ্ধি আছে, তবে বুদ্ধির উপাদান ও প্রকাশভঙ্গি ভিন্ন। এ হচ্ছে আমাদের উদ্দীপক। প্রশ্নসমূহ: পথে দেওয়া আছে বুদ্ধাঙ্ক বা আইকিউ নির্ণয়ের সূত্রটি লেখো। ক্ষতে দেওয়া আছে স্পিয়ারম্যানের বিশেষ উপাদান বা এস ফ্যাক্টর বলতে কি বোঝায়। গতে উদ্দীপকে আরিফ ও সাইমের দক্ষতা থার্স্টনের কোন তত্ত্বকে নির্দেশ করে ব্যাখ্যা করো। ঘতে আছে উদ্দীপকে শিক্ষকের বক্তব্যটি স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বের আলোকে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, ক থেকে ঘ পর্যন্ত যে 4টি কোশ্চেন আছে সেই কোশ্চেনের উত্তরগুলো এবার আমরা দেখব। চলো শুরু করি। সৃজনশীল প্রশ্নের উত্তর। ক এর উত্তর কি ছিল, যে বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি লিখতে বলছে। বুদ্ধাঙ্ক বা আইকিউ নির্ণয়ের সূত্রটি হলো আইকিউ ইকুয়াল MA/CA গুণন 100। এখানে MA হচ্ছে মানসিক বয়স, যাকে বলে আমরা মেন্টাল এজ, এবং CA হচ্ছে প্রকৃত বয়স। সি এর মানে হচ্ছে ক্রনোলজিক্যাল এজ। আর আইকিউ তো তোমরা জানোই, আইকিউ এর ফুল মিনিং হচ্ছে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট। তাহলে আমরা জানতে পারলাম যে আইকিউ এর সূত্র কি এবং কিভাবে আইকিউ মাপা হয়। এই সূত্র দিয়ে কিন্তু আইকিউ পরিমাপ করা হয়। খ নম্বর, একটু কোশ্চেনটা একবার দেখে নিই আমরা। স্পিয়ারম্যানের বিশেষ উপাদান এস ফ্যাক্টর বলতে কি বোঝায়? হ্যাঁ, সেটা আমরা এবার জানবো। মনোবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যানের মতে, মানুষের যে কোনো বিশেষ বা নির্দিষ্ট কাজের জন্য যে বিশেষ মানসিক ক্ষমতার প্রয়োজন হয় তাকে বিশেষ উপাদান বা এস ফ্যাক্টর বা স্পেসিফিক ফ্যাক্টর বলে। এই উপাদানটি জন্মগত নয়, মানে বেসিক না, ঠিক আছে, হেরিডিটি পাবে না বা জিনগত হবে না, বরং অর্জিত, এবং এটি ব্যক্তিভেদে ও কাজভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন গান গাওয়া বা ছবি আঁকার দক্ষতা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মনোবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যানের যে এস ফ্যাক্টরটা আমরা ভালোভাবে জানতে পারলাম। এবার আমরা গ নাম্বার কোশ্চেনের উত্তরটা দেখি। গতে কি আছে? উদ্দীপকে আরিফ ও সাইমের দক্ষতা থার্স্টনের কোন তত্ত্বকে নির্দেশ করে ব্যাখ্যা করো। আচ্ছা, তার মানে আরিফের দক্ষতা ছিল একরকম গণিত নিয়ে, গণিতে পাকা, আর সাইমের দক্ষতা ছিল সে গান গাইতে পারে ভালো, ঠিক আছে, সুন্দর ছবি আর্ট করতে পারে। গয়ের উত্তর। উদ্দীপকে আরিফ ও সাইমের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা থার্স্টনের বহুমুখী উপাদান তত্ত্বকে বা গ্রুপ ফ্যাক্টর থিওরিকে নির্দেশ করে। আচ্ছা, থার্স্টনের মতে বুদ্ধি কোনো একক বা দ্বি উপাদান নয়, বরং এটি কতগুলো প্রাথমিক মানসিক ক্ষমতার সমষ্টি। আরিফের ক্ষেত্রে গাণিতিক ক্ষমতা এন ও শব্দার্থবোধের ক্ষমতা ভি বেশি কার্যকরী। অন্যদিকে সাইমের স্থানিক পৃথকীকরণ বা এস ও সুরের ক্ষমতা বেশি প্রকাশ পেয়েছে। থার্স্টনের এই 7টি প্রাথমিক উপাদানের ভিন্ন ভিন্ন সমীকরণের কারণেই দুই বন্ধুর ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এমন দক্ষতা দেখা গেছে। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি আমরা
উদ্দীপকে আরিফ ও সাইমের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা জানতে পারলাম, এবং থার্স্টনের বহুমুখী প্রধান তত্ত্ব কিভাবে এটাকে নির্দেশ করছে সেটা আমরা বুঝতে পারলাম। এখন আসি ঘয়ের উত্তর। ঘতে কি আছে? উদ্দীপকের শিক্ষকের বক্তব্যটি স্পিয়ারম্যানের দ্বিপ্রধান তত্ত্বের আলোকে বিশ্লেষণ করো। উদ্দীপকের শিক্ষকের বক্তব্যটি স্পিয়ারম্যানের দ্বিপ্রধান তত্ত্বের টু ফ্যাক্টর থিওরি সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ, মানে মিল। কি আছে? স্পিয়ারম্যানের মধ্যে প্রতিটি মানুষের মধ্যে একটি সাধারণ উপাদান, মানে জেনারেল ফ্যাক্টর, জি ফ্যাক্টর থাকে, যা সব কাজেই কম বেশি প্রয়োজন হয়, এবং এটি জন্মগত বা বেসিক ইনস্টিংক্ট আমরা বলতে পারি। হ্যাঁ, শিক্ষকের মতে দুজনের মধ্যেই বুদ্ধি আছে, এই অংশটি জি উপাদানকে নির্দেশ করে। এই যে এটার সাথে তো মিলে যাচ্ছে, জেনারেল ফ্যাক্টর। ওকে। আবার আরিফের গণিত ও ভাষার দক্ষতা এবং সাইমের ছবি আঁকা ও গানের বিশেষ দক্ষতা তাদের পৃথক বিশেষ উপাদান বা এস উপাদানকে নির্দেশ করে, অর্থাৎ স্পেসিফিক যেটা, হ্যাঁ, ওটাকে নির্দেশ করে। সুতরাং শিক্ষকের বক্তব্যটি বুদ্ধির সাধারণ ও বিশেষ উপাদানের সহাবস্থানকে যথাযথভাবে প্রমাণ করে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের স্পিয়ারম্যানের দ্বিপ্রধান তত্ত্বের নিয়ে কোনো কোশ্চেন আসে বা উদ্দীপক থাকে, তাহলে তোমরা কিন্তু এভাবে উত্তর দিবে। ঠিক আছে? আর তোমরা একটু বই থেকে আরেকবার দেখে নিও যে স্পিয়ারম্যানের দ্বিপ্রধান তত্ত্বের টু ফ্যাক্টর থিওরিটা, হ্যাঁ, এটা হচ্ছে ডিটেলস একটু পড়বা, পড়ে একবার বোঝার চেষ্টা করো, করে এটা মাথায় রাখবা। মাথায় রাখলে কি হয়, পরীক্ষার সময় যদি যেভাবে কোশ্চেন করুক না কেন, কোশ্চেনের উত্তর দিতে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? ওকে। আর থার্স্টনের যে থিওরিটা, ওটা তোমরা একটু পড়ে রেখো। ওটা বই থেকে একটু দেখে নিও সুন্দরভাবে। ঠিক আছে? দেখে তোমরা ওটা নলেজে রাখো, যে ওই টাইপের যে কোশ্চেন করে আমি তো বোঝাই দিলাম, এরপরে তোমরা তোমাদের মতো করে দেখে নিও, যেন তোমরা আসলে পরীক্ষা আসলে দিতে পারো। এখন আসি গুরুত্বপূর্ণ 5টি বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ নিয়ে। একে, বুদ্ধাঙ্ক বা আইকিউ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আলফ্রেড বিনে, উইলিয়াম স্টার্ন, চার্লস স্পিয়ারম্যান, এল থার্স্টন। কি করছে এটা? উইলিয়াম স্টার্ন প্রথম বুদ্ধাঙ্ক বা আইকিউ শব্দটি ব্যবহার করেন। শিক্ষার্থীরা, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা খুবই বেশি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কোন শিশুর প্রকৃত বয়স, মানে ক্রনোলজিক্যাল এজ 10 বছর, এবং মানসিক বয়স বা মেন্টাল এজ 12 বছর হলে তার আইকিউ কত? এই যে আমরা জানি আইকিউর সূত্র, যে মানসিক বয়স ডিভাইডেড প্রকৃত বয়স গুণ হচ্ছে 100। এই সূত্র দিয়ে কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। তার মানে কত আসবে? তোমরা একটু ক্যালকুলেট করে দেখো, যে 120। আর যদি না বুঝো, না পারো, অবশ্যই কমেন্টে লিখে দিও, আমি অবশ্যই উত্তর দিয়ে দিব তোমাদের কমেন্টে। আর আমি যে ক্লাসটা নিচ্ছি আজকে, এই ক্লাসে কোনো শব্দ যদি না বুঝো, কমেন্টসে লিখে দিও, আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে? স্পিয়ারম্যানের মতে মানুষের বুদ্ধির কোন উপাদানটি জন্মগত ও অপরিবর্তনীয়? স্পিয়ারম্যানের মতে মানুষের বুদ্ধির কোন উপাদানটি জন্মগত ও অপরিবর্তনীয়? এস ফ্যাক্টর, জি ফ্যাক্টর, প্রাথমিক মানসিক ক্ষমতা, বহুমুখী উপাদান। তাহলে কোনটা আমরা জানবো? যে তাহলে সঠিক উত্তর কোনটা? জি উপাদান বা জেনারেল ফ্যাক্টর। ওকে। নাম্বার 4, থার্স্টনের বহুমুখী উপাদান তত্ত্বে কয়টি প্রাথমিক মানসিক ক্ষমতার কথা বলা হয়েছে? 2টি, 5টি, 7টি, 9টি। আমরা জানি যে থার্স্টনের বহুমুখী উপাদান তত্ত্বে 7টি প্রাথমিক মানসিক ক্ষমতার কথা বলা হয়েছে। বইয়ের মধ্যে কিন্তু আছে, দেখে নিও। নাম্বার 5, স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষাটি মূলত কোন ধরনের অপেক্ষা? দলগত বুদ্ধি অপেক্ষা, ব্যক্তিক বুদ্ধি অপেক্ষা, অর্বাচীন বুদ্ধি অপেক্ষা, সম্পাদনামূলক বুদ্ধি অপেক্ষা। এটা হচ্ছে ব্যক্তিক বুদ্ধি অপেক্ষা বা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা। তোমরা তো জানো যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা কোনটা, দলভিত্তিক বুদ্ধি অপেক্ষা কোনটা, একক আর হচ্ছে গ্রুপ। ওকে। তার মানে হচ্ছে ব্যক্তিক বা একক বুদ্ধি অপেক্ষা। তাহলে আজকে ক্লাস থেকে আমরা শিখলাম যে বুদ্ধি কেবল পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয়। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আর থার্স্টনের বহুমুখী উপাদান তত্ত্ব আমাদের দেখায় যে মানুষের এক একটি বিশেষ ক্ষমতাও বুদ্ধির অংশ। আইকিউ বা বুদ্ধাঙ্ক বের করার সূত্রটি MA/CA গুণন 100, এই যে শিখলাম, তা দিয়ে কিন্তু যে কোনো মানুষের বুদ্ধির স্তর মেপে ফেলা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, যদি মাস হিসেবে আসে কোনো ব্যক্তির বয়স এত বছর এত মাস, তাহলে তোমরা মাস বের করে ওই মাসকে দিয়ে কিন্তু ভাগ দিবা। হুম। অর্থাৎ মানসিক বয়স এবং প্রকৃত বয়স, মাস থাকলে মাস দিবা, আর বছর থাকলে বছর দিবা, দিয়ে ভাগ করে তারপরে 100 দিয়ে গুণ করবা। আগামী ক্লাসে আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের তোমাদের যে সাজেশন দেওয়া আছে, আগের ক্লাসে যারা দেখোনি তারা ক্লাসটা দেখে নিও। আগের ক্লাসে আমি কি দিয়েছি তোমাদের আসন্ন এক্সামে
যে কোশ্চেনগুলো আসার মতো পুরো বই থেকেই কিন্তু আমি দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও। ওই সাজেশনের উপর বেস করে কিন্তু তোমাদের আমি ক্লাসগুলো নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটনটা অন করে রাখবা, যেন আমি পরবর্তী ক্লাস দেওয়া মাত্রই তোমরা ক্লাসটা পেয়ে যাও। অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষায় যেন কমন পড়ে বা তোমরা ভালো লিখতে পারো, এর জন্য কিন্তু ক্লাসগুলো দিচ্ছি। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করি। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।